কেউ ভোট দিতে পেরেছিলেন? এই মাঠে যারা উপস্থিত হয়েছেন, ওই যে মা বোনেরা এখানে রয়েছেন দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, কেউ কি ভোট দিতে পেরেছেন? কেউ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে নিয়ে তারা সরকার গঠন করেছে। সেই জন্য সবাই বলতো নিশি রাতের ভোট ডাকাত সরকার। এই যে এটাও কিন্তু একটা ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রে কিন্তু মানুষ থাকতো না, কুত্তা থাকতো। সেই জন্য বলতো কুত্তা মার্কা নির্বাচন করছে খুনিয়া নাকি। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল সংগ্রাম করেছিলেন আপনারা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান। আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে, চূড়ান্ত বিজয় তখন অর্জন হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে পারবো, তখনই চূড়ান্ত বিজয় হবে। সেই চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা সকলেই মাঠে থাকবো না। কাজেই এই বিজয়কে নস্যাৎ করার জন্য অনেকেই কিন্তু পায়তারা করছে। এই পতিত ফ্যাসিস্ট সরকার দেখেন না, গতকাল গ্রাম পুলিশ, আনসার পুলিশ দিয়ে সচিবালয় ঘেরাও করতে গিয়েছিল। আসলে ওইখানে পুলিশ কয়জন গেছে? ওই পতিত আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা গেছিল। ছাত্র জনতার ধাওয়া খেয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওবায়দুল কাদেররা বড় বড় করে কথা বলতো না যে ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে যায় উঠবে, বলছিল না? বলে যে তারা নাকি পালায় না। শেখ হাসিনা বড় বড় বলে কথা বলতো, তারা বলে পালায় না। এখন কিন্তু তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যায়? তাদের প্রিয় ভাইরা, ছাত্র জনতা প্রিয় ভাইরা, এই দেখো আমাদের এই গোপালপুর জয়পুরে টাঙ্গাইল জেলার মধ্যে 3 জন শহীদ হয়েছে, তার মধ্যে 2 জন গোপালপুর জয়পুরে। গত আলমনগরের একজন ছাত্র আন্দোলন করতে গিয়ে এখন পর্যন্ত কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নাম হচ্ছে হৃদয়, তাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায় না। কোথায় আছে তাও আমরা জানি না। প্রিয় ভাইরা, এই শত শহীদের রক্তে মধ্য দিয়ে এই বিজয় অর্জন হয়েছে। এই দেখো, সেই বিজয় কোনোভাবেই যাতে অনুপ্রবেশকারীরা নস্যাৎ না করতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের সকলকে। জয়পুর গোপালপুরের মামাটি মানুষের সন্তান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম বিন দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে। এই এলাকার মানুষের কিন্তু একটি দাবি আছে। আজকের জনসভায় যদি আব্দুল সালাম পিন্টু উপস্থিত থাকতো তাহলে এই এলাকার জনগণ সবচেয়ে বেশি খুশি হতো নাকি। অতি তাড়াতাড়ি আল্লাহর রহমতে এইভাবেই ইনশাআল্লাহ আপনাদের মাঝে আব্দুল সালাম পিন্টু ইনশাআল্লাহ মুক্ত হয়ে এই আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি বেশি কথা বলবো না, এরপরে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি তো সবসময় আপনাদের মাঝে বক্তব্য রাখি এবং আপনাদের সাথে সাক্ষাৎ হয়, কিন্তু এই সরকারের নির্যাতন নিপীড়নের কারণে অনেকদিন পরে আপনাদের মাঝে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে আমার, নাকি? কারণ কি, এখন কিন্তু আমরা অনেক স্বস্তিতে মিটিং করছি। এর আগে মিটিং করতে গেলে পুলিশের বাধা, হামলা, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাদের হতে হয়েছে না? আপনারা কিন্তু অনেকেই অনেক কষ্ট করেছেন, বিএনপির অনেকে বক্তৃতায় বলেছেন। এই দেখো, অনেকেই এই 17 বছর কিন্তু নির্যাতন নিপীড়ন ভোগ করেছেন, অনেক গুম করেছেন। এম ইলিয়াস আলী গুম হয়েছে, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। অসংখ্য মানুষ কিন্তু শহীদ হয়েছে। একদিনে কিন্তু এই বিজয় অর্জন হয় নাই, ফ্যাসিস্টের পতন হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ কাল আন্দোলন করেছেন এবং দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে তিনি সাজা ভোগ করেছেন
গ্রেপ্তার অবস্থায় চিকিৎসা বিনা চিকিৎসায় তিনি কিন্তু জেল খেটেছেন না? কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের কাছে মাথা নত করে নাই, আপোষ করে নাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিদেশে রয়েছেন, তার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন, কিন্তু তিনিও কিন্তু এই সরকারের কাছে আপোষ করেছেন। দেশ নায়ক তারেক রহমানের মামলায় একজন বিচারক খালাস দিয়েছিল, সেই বিচারক কিন্তু দেশে থাকতে পারছে। তারা এই বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রধান বিচারপতি একটি রায় দিয়েছিল, অবজারভেশন দিয়েছিল, তাকেও কিন্তু বন্দুকের নল দেখিয়ে দেশটাকে বাধ্য করেছে। বিচার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে। এটা মুজিব কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট না, বাংলাদেশের মানুষ বলতো মুজিব কোর্টের বিচার হচ্ছে নাকি, পাতানো বিচার করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। ভাইরা, আপনারা কিন্তু সকলেই কষ্ট করেছেন। এই যে কষ্টের ফল আজকে যদি কেউ নষ্ট করতে চায়, সেটি কি নষ্ট হতে দিতে পারি আমরা? আমি সেই জন্য অনুরোধ করবো, অনেকেই অনেক কষ্ট করেছে, আর কয়টা দিন কষ্ট করতে পারবো না আমরা? আওয়ামী লীগ অনেক নির্যাতন সহ্য করেছেন আপনারা। আমি ভুয়াপুরের মিটিং এ বলেছি, বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী এই 17 বছর নির্যাতন, নিপীড়ন, কষ্ট করে জেল জুলুম খেটে একটি নেতা কর্মী কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই। বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী আগুনে পুড়ে যেভাবে স্বর্ণ খাঁটি হয়, লোহা পুড়ে যেভাবে কঠিন শক্তিশালী হয়, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী স্বর্ণের মতো খাঁটি এবং ইস্পাতের মতো কঠিন হয়েছেন আপনারা। যারা দুর্দিনে ছিল, দয়া করে তাদেরকে আপনারা, স্থানীয় নেতা যারা আছেন, দয়া করে ভুলে যাবেন না। আপনারা রাজপথে ছিলেন, কষ্ট করেছেন। বিশেষ করে আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করতে চাই, টাঙ্গাইল জেলার মধ্যে সবচাইতে বেশি নির্যাতন ভোগ করেছে, সবচাইতে বেশি আন্দোলন সংগ্রাম করেছে এই গোপালপুর নেতা কর্মীরা। সবচাইতে বেশি মামলার শিকার হয়েছে এই গোপালপুরের নেতা কর্মীরা। সেই জন্য আপনাদের আবেগটা একটু বেশি, কষ্টটা একটু বেশি। সেই কষ্ট ভুলে গিয়ে যেই জন্য সংগ্রাম করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেই গণতন্ত্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। সেই ভোট এই খুনি হাসিনা অধিকার কেড়ে নিয়েছিল। বিগত দিনে